পেঁপে দিয়ে শিং মাছের তরকারি। আসসালামু আলাইকুম। পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে রান্না করলে খেতে দারুণ মজা হয়। জ্যান্ত জ্যান্ত শিং মাছ আর টাটকা পেঁপে কেটে রান্না করলে তার মজাই আলাদা। কিভাবে শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করলাম তার ফুল ভিডিও শেয়ার করছি। প্রথমে কড়াইয়ে মরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে এরপরে মশলাটা কষিয়ে নিচ্ছি রান্নার তেল দিয়ে। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি ব্যবহার করলাম। পানি দিয়ে এবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে। এবার মশলার ভিতর শিং মাছ দিয়ে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব শিং মাছটা। যেহেতু শিং মাছটা আগে আমি তেলে ভেজে নেই, এই মশলাই সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে শিং মাছ থেকে কাঁচা গন্ধটা দূর হয়। এজন্য বেশ কিছুক্ষণ শিং মাছ একটু ওই মশলার ভিতর কষিয়ে নিয়ে তারপরে আবারও একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই পানির ভিতর শিং মাছটা আবারও একেবারে ঝোল টেনে আসা পর্যন্ত কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে বারবার কয়েকবারই এই মাছটা নেড়ে চেড়ে নিচ্ছি, কেননা মাছটা তলা থেকে লেগে না যায়। এজন্য আবারও কাঠির সাহায্যে নেড়ে চেড়ে নিলাম। এবার ফাইনালি মাছগুলো কষানো ডান। এবার মাছগুলো উপর থেকে তেলটা উপরে ভেসে উঠছে। এবার একটা পাত্রে মাছগুলো তুলে নিলাম। শিং মাছগুলো একে একে করে সবগুলো মাছ একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর যে বাকি তেল মশলাটা থাকবে এই মশলাটার সাথে পেঁপে দিয়ে একটু বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপেগুলো তাই দিয়ে দিলাম। এবার মশলার সাথে মিক্সড করার পালা। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি পেঁপেগুলো। যে মাছ কষানো যে মশলাটা ছিল ওর ভিতরে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এবার পানি অ্যাড করে দেব। এখানে আপনারা চাইলে গরম পানিও অ্যাড করতে পারেন। গরম পানি দিলে রান্নার স্বাদটা বেড়ে যায় এবং রান্নাটাও দ্রুত হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পেঁপেটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে যখন পানিতে বলক এসে যাবে বা ঝোলটা বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব। এরপর একটু কমে আসলে কষিয়ে রাখা আগের থেকে যে মাছটা, এই শিং মাছটা পেঁপের ভিতরে ঝোলের ভিতরে দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে উপর দিকে দিয়ে দিচ্ছি, কেননা পেঁপেটা একটু শক্ত আছে এখনও। আর মাছগুলো তো একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। একটু আগে ভাগেই দিয়ে দিলাম যাতে পেঁপের ভিতর মাছের স্বাদটা ঢুকে যায় বা ঘ্রাণটা সুন্দর হয়, তরকারিটা খেতে দারুণ লাগে। তাই উপর করে মাছটা উপরের দিকে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঝোলটা টেনে আসা পর্যন্ত এভাবে কয়েকবার উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। এবার রান্না অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ। এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও একটু কাঠির সাহায্যে তরকারিটা নেড়ে চেড়ে দিলাম যাতে জিরার গুঁড়াটা সমস্ত তরকারির ভিতরে ঢুকে যায়। এবার চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন আমার রান্না অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ। তরকারিটা দেখতে অনেক সুন্দর ছিল আর খেতে তো দারুণ ছিল। পেঁপে দিয়ে শিং মাছের তরকারিটা আপনারা যারা না খেয়েছেন তারা একবার ট্রাই করতে পারেন।